আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিয়াম অর্থাৎ রোজা। নম্বর ১, সিয়াম অর্থ সিয়াম অর্থ ফজিলত ও প্রকারভেদ। সিয়ামের অর্থ, তার ফজিলত এবং তার প্রকার কি কি আছে সেটা এখানে বর্ণনা করব ইনশাআল্লাহ। আরবি সিয়াম শব্দটির আবিধানিক অর্থ সংযত হওয়া বা নিবৃত্ত হওয়া। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। আমি দয়াময় আল্লাহর নামে সওম মানত করেছি, অর্থাৎ বাক সংযম করার মানত করেছি। এখানে সিয়াম দ্বারা বোঝানো হয়েছে নিয়ম সহকারে ভোর হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে নিবৃত্ত থাকা। রোজার ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে, কয়েকটি উল্লেখ করা হলো। নম্বর ১, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের সকল কাজই তার নিজের জন্য, কেবল রোজা ব্যতীত। রোজা আমার জন্য। আমার বলার উদ্দেশ্য রোজাকে মর্যাদাপূর্ণ করা, আর আমি তার প্রতিদান দেব। হাদিসটির কুদসি অংশ এখানে শেষ। পরবর্তী অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উক্তি। আর রোজা একটা ঢাল যা গুনাহ থেকে রক্ষা করে। তোমাদের কেউ যেদিন রোজা রাখবে সেদিন সে যেন কোনো অশ্লীল কথা না বলে, চিৎকার না করে এবং অভদ্র আচরণ না করে। কেউ যদি তাকে গালাগাল বা তার সাথে মারামারি করতে আসে, তবে সে যেন দুবার বলে, আমি রোজা রেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ যার হাতে, সেই আল্লাহর কসম, রোজাদারের মুখের দুর্গন্ধ রোজার কারণে পরিবর্তিত গন্ধ। রোজাদারের মুখের দুর্গন্ধ বলতে এখানে রোজা রাখার কারণে যে দুর্গন্ধ সেটা বলা হচ্ছে। রোজাদারের মুখের দুর্গন্ধ রোজার কারণে পরিবর্তিত গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও সুগন্ধিপূর্ণ। আর রোজাদারের দুটি আনন্দ, যখন ইফতার করে তখন ইফতার করার আনন্দ, আর যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন রোজার কারণে আনন্দ লাভ করবে। মুসনাদ আহমদ, মুসলিম, নাসাই। নম্বর ২, বুখারী ও আবু দাউদে বর্ণিত, রোজা একটা ঢাল। তোমাদের কেউ যখন রোজা রাখবে তখন সে যেন অশ্লীল কথা না বলে ও অভদ্র আচরণ না করে। কেউ যদি তার সাথে মারামারি বা গালাগালি করতে আসে, তবে সে যেন দুবার বলে, আমি রোজাদার। যে আল্লাহর হাতে মুহাম্মদের প্রাণ, তার কসম, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধির চেয়েও পবিত্র। সে আমার উদ্দেশ্যেই তার পানাহার ও যৌনাচার বর্জন করে। রোজা আমারই জন্য এবং আমি তার প্রতিদান দেব, আর প্রত্যেক সৎ কাজের প্রতিদান তার 10 গুণ। নম্বর ৩, আবদুল্লাহ ইবনে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, ওকে আমি দিনের বেলা পানাহার ও যৌনাচার থেকে বিরত রেখেছি, তাই তার সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, ওকে আমি রাতের ঘুম থেকে বিরত রেখেছি, কাজেই তার সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করুন। অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদ আহমদ। নম্বর 4, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললাম, আমাকে এমন একটা কাজের আদেশ দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন, তোমার রোজা রাখা উচিত, এর সমতুল্য কিছুই নেই। এরপর আবার তার কাছে এলাম, তিনি আবারও বললেন, তোমার রোজা রাখা উচিত। আহমদ, নাসাই। নম্বর 5, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা আল্লাহর পথে একদিন রোজা রাখলেই সে দিনের বিনিময়ে আল্লাহ তার কাছ থেকে দোজখের 70 বছর দূরে নিয়ে যাবেন। নম্বর 5, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা আল্লাহর পথে একদিন রোজা রাখলেই সে দিনের বিনিময়ে আল্লাহ তার কাছ থেকে দোজখকে 70 বছর দূরে নিয়ে যাবেন। আবু দাউদ ব্যতীত সকল সহিহ হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। নম্বর 6, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজা রয়েছে, তার নাম রাইয়ান। কিয়ামতের দিন বলা হবে, রোজাদাররা কোথায়? অতঃপর যখন সর্বশেষ রোজাদার প্রবেশ করবে, তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। বুখারী, মুসলিম। রোজা 2 প্রকার, ফরজ ও নফল। আবার ফরজ রোজা 3 রকমের। নম্বর 1, রমজানের রোজা। নম্বর 2, কাফারার রোজা। নম্বর 3, মানতের রোজা। রোজা 2 প্রকার, ফরজ ও নফল। আবার ফরজ রোজা 3 রকমের। রমজানের রোজা। নম্বর 1, রমজানের রোজা। নম্বর 2, কাফারার রোজা। নম্বর 3, মানতের রোজা। এখানে কেবল রমজানের রোজা ও নফল রোজা নিয়েই আলোচনা করা হবে। অন্যান্য রোজা নিয়ে যথাস্থানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।